রান্নাবান্না শুরু করব তার আগে যদি সমস্ত কিছু হাতের কাছে গোছানো থাকে না, তাহলে রান্না করতে যে কতটা সুবিধা হয় সেটা যারা রান্না করে সকালে ঘুম দিয়ে উঠে একমাত্র তারাই বুঝবে। আজকে রান্নার জন্য এত কিছু নিলেও লাস্টেই না এই কাঁকরোলটাকে আর ভাজিনি, পটল আলুর তরকারি করব যাতে মনা টিফিনেও হয়ে যায় আর আমরাও ঘরে খেয়ে নেব। তার সাথে আজকে রান্না করব একটু টেস্টি টেস্টি চিকেন কষা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসি। আজকে হচ্ছে বুধবার, আজকে রয়েছে আমার সকালে টিউশনি 7:30 থেকে 9:30, আবার রয়েছে 11:30 থেকে 1:30, আবার রয়েছে বিকেল 5:30 থেকে 7:30। মানে আজকে আমার 3টে স্টেপ পড়ানো আর ভীষণ ব্যস্ত। সমস্ত কাজ আমাকে সময় ঘড়ি মেপে মেপে করতে হবে, না হলেই সব উলটপালট হয়ে যাবে। রুটি হয়ে গেছে, মনে রুটি করে এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি। ওদিকে ভাত হচ্ছে আর এদিকে পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি। জামা কাপড়, তার সাথে রয়েছে হচ্ছে ঘুরতে যাওয়ার জামা কাপড়। মানে এত কাচাকুচো বেরিয়েছে যে আর কি বলবো। ঘর মোছাও হয়ে গেছে আর ওদিকে রান্না এখনও শেষ হয়নি, দুটো কড়াইতে দুটো বসিয়েছি। বালিশগুলো সব এই ঘরে এনে রেখে দিই, কারণ আজকে আমার সারাদিনই মোটামুটি পড়ানো, তো ওই ঘরে আর বালিশ রাখা যাবে না। চলে এসছে এই ঘরে শুতে, আর গণেশ এখন এসে পারেনি, রেখেই যাচ্ছে আসুন আসুন, ঘুম আর ভাঙছে না। খুব জামা কাপড়গুলো জাস্ট মেলে আসলাম আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। ধুর, ভিজুক আবার শুকিয়ে যাবে এখানে। উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছিলাম। মনাই উচ্ছে আলু সেদ্ধটা না কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা খুব ভালো খায়, কিন্তু গণেশের তো এখন কাঁচা পেঁয়াজ খাওয়া বারণ। মানে হয়তো আর কোনোদিনও খেতে পারবে কি না আমি জানি না, কারণ ডাক্তার বিশেষ করে কাঁচা পেঁয়াজ আর খাসির মাংসটাকে অ্যাভয়েড করতে বলেই দিয়েছে। বলেছে না হলে পরে কিন্তু এই স্টোন ব্যাপারটা আবারও ফিরে আসতে পারে। খেলেও হয়তো 6 মাসে 9 মাসে একদিন, কিন্তু রেগুলারের খাওয়ার মধ্যে কাঁচা পেঁয়াজটা আর কিন্তু খাওয়া যাবে না। এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট, সব টিফিন গোছানো কমপ্লিট। বাসন মেজেছি, দেখো এক কারি বাসন বেরিয়েছিল। বাসন মাজা হয়ে গেছে, গ্যাস টেবিল মোছা হয়ে গেছে। এখন বসিয়েছি হচ্ছে আমার জন্য একটু চাটা নিয়ে যাবো টিউশনি পড়াতে। অলরেডি পড়তে চলে এসছে, চাটা জাস্ট ঢালবো আর ধরে নিয়ে রেখে দেবো। চলো, বৃষ্টিটা এখন একটুখানি ধরেছে, জাস্ট অল্প একটু ধরেছে, তাও পুরোপুরি ধরেনি, কারণ বুঝতে পারছি না বৃষ্টি আজকে হওয়ার কথা আছে, মনে হয় হয়েই যাবে। জামা কাপড় তো মেলে এসেছি, জামা কাপড় তুললাম না, কী করবো জানি না। সব চানিয়ে বসেছে পড়াতে, আবার পরে দেখা যাচ্ছে। আমি আজকে আবার টিচার্স ডের গিফট পেলাম। কে দিয়েছে গিফটটা? এই যে কটকটি মাসি দিয়েছে। কটকটি মাসি টিচার্স ডের দিন আসতে পারেনি, তাই কটকটি মাসি আজকে টিচার্স ডে গিফট দিয়েছে, তাই তো? কটকটি লেট করেছে। ও হাসি কি, কলগেট ফেল। দেখি এবার কটকটিকে কি গিফট দেওয়া যায়। এরা তো সব চপ খেয়েছে, ফ্রুটি নিয়েছে, আর মৌবনি সেদিন মিস করে গেছে, তাই তো? কী খাবে? আলুর চপ খাবে? কী চপ? থামস আপ, তাই বলো। বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ উঠছে, এই হচ্ছে এখন আকাশের অবস্থা। এখন বেরিয়েছি, এখনও পড়ছে, এখনও সব কটাকে ছাড়িনি। দুটোকে ছেড়েছি, এখন একটা পড়ছে ঘরে। মনাকে গাড়িতে তুলে দিয়ে তারপর ওটাকে ছাড়বো। ওইটা হচ্ছে বেশি দুষ্টু হয়ে গেছে, তাই ওকে আজকে শাস্তি দিয়েছি। আর ওয়েদারটা একটু কি বৃষ্টি হলো আর কি গরম লাগছে জানো না। গাড়িতে তুলে বাড়ি আসলাম, আর এসে ওকে আগে ছাড়লাম, স্কুল যাবে, আবার দেরি হয়ে যাবে। আর আমার বিছানাপত্র সব এরকমই থাক, কারণ আমার 11:30 দিয়ে আবারও করতে আসবে। এখন বেজে গেছে প্রায় 10টা, আর আমি এখন টিফিন খাবো। সবার আগে টিফিন খেয়ে একটু কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে যাবো স্নান করতে। মোটামুটি সকালেই আমি সমস্ত কাজ আজকে সেরে রেখেছি। মনা পুজো দিয়ে গেছে, ওই যে ঠাকুর বাসনটা আমি পরে ধোবো, এখন আমার ধোয়ার সময় নেই। ধোয়ার সময় নেই বলছি, ধোয়ার জল নেই, তাই জন্য ঠাকুর বাসনটা পরে ধোবো। আর এই ঘরে এই দেখো ডাইনিংয়ের অবস্থা, বাপ আর মেয়ে খেয়েছে, খেয়ে এখানেই রয়েছে সব। আর এই হচ্ছে জামা কাপড়ের এক গুচ্ছের রয়েছে। বাসন তো আমি মেজেই গেছি, গামলার সমস্ত বাসনগুলোকে কী করতে হবে বলতো, তুলে ফেলতে হবে। এই দেখো সব এই টালগুলোকে তুলবো, আর এখানে শুধু চায়ের আমার বাসনটা রয়েছে, মানে চায়ের কাপ, যেটা আমি চা খেয়েছি। এখন সবার আগে চলো আমি টিফিন খাই। এই যে রুটি রয়েছে, একটা রুটি করেছি সকালে, মনা টিফিনে নিয়ে গেল। আমি এখন রুটি দিয়ে পটল আলুর তরকারি দিয়ে আগে টিফিন খেয়ে নিই।
মনা তো আজকে পুজো দিয়েই গেছে আর এখনও কলে জল আসেনি, মানে 11টা বাজতে এখন 5 মিনিট বাকি। তো 5টা মিনিট এখন ভিডিওগুলোকে সমস্ত আপলোড দেবো। 11টার কলে জল আসলে 2 বালতি জল পড়বো, ব্যাস তার মধ্যেই দেখবো পড়তে সব ঢুকে গেছে। আর এই তো চলছে বাবা পুজোর। তোমাদের পুজোর শপিং কতদূর? আমার তো পুজোর শপিংয়ের কোনো পার্টই নেই, কবে যে পুজোর শপিং করতে যাবো আমি নিজেও জানি না। সন্ধে পুজো দিলাম, দিয়ে ঠাকুর বাসনটা মেজে নিলাম। কালকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুর বাসন মেজে না নিলে না আবার অসুবিধা আছে। আমি এদিকে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন আমি মনাকে সবার আগে আনতে যাবো, নিয়ে এসে তারপর চা করবো, মনাকে খাবার দেবো, তারপর পড়াতে বসবো। আর দুপুরবেলা আর কোনো রকম ভিডিও করা হয়নি, কি বলবো তোমাদেরকে। আমি তো এখন তোমরা যারা ভিডিও দেখছো দেখতেই পাচ্ছ যে আমরা রিভুর অন্নপ্রাশন এই ভিডিওগুলোকে আপলোড করছি। তো শেষের যে ভিডিওটা মানে পার্ট 1-এর না পার্ট 2-এর যে ভিডিওটা, সেই ভিডিওটার মধ্যে পার্ট 1-এর ভিডিও এডিট করার সময় আমার মাথা খুব ভালো, মানে মাথাটার মধ্যে রেখে দিয়েছিলাম যে কোনো রকম নাঙ্গাপুঙ্গা ছবি দেখানো যাবে না, স্টিকার বসিয়ে দিয়েছিলাম। কিন্তু পার্ট 2-এর সময় একদম আমার সেটা খেয়াল নেই, ব্যাস একদম কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গেছি, রেস্ট্রিকশন দিল। আবার সেকেন্ড টাইম আমি এডিট করলাম, করে নিয়ে আবার ছেড়েছি। সব টিউশন করে যাওয়ার পর আজকে দুপুর 2:10-15 অবধি এই করলাম। তারপর আবারও সেই গাইডলাইন, মানে পুরো ভিডিও আবার আমি দেখলাম, দেখছি যে আবারও মাঝপথে একটা নাঙ্গাভুঙ্গা ছবি চলে এসেছে, ব্যাস আবার কমিউনিটি গাইডলাইন, মানে দুবার করে কমিউনিটি রেস্ট্রিকশন আসলো। তারপর 3বারের বেলা গিয়ে আমি পুরো ভিডিও আবার নতুন করে এডিট করলাম, করে তারপর আপডেট দিলাম। তারপরে দেখলাম ঠিক আছে, এইসব করে আজকে আমার শুতে প্রায় বেজে গেছে 3:30। তারপর আর কি একটুখানি শুতে না শুতেই তো আবার উঠে পড়তে হলো, ব্যাস এখন চলো মনাকে গিয়ে আগে নিয়ে আসি। যা হয়েছে সে তো হয়েই গেছে, আর কি করা যাবে, এরকম ভুল যেন রান্না হয় সেটা মাথায় রাখতে হবে। ফল কেটে দিচ্ছি মনাকে, মনার ভাত খাওয়া হয়ে গেছে, আমি ফলটা কেটে দিয়ে আমার চা আর মুড়ি নিয়ে বসে যাব হলো টিউশন পড়াতে। তো তার আগে ভাবলাম মনাকে ফলটা গুছিয়ে দিই। আর ভিডিও এডিট করতে গিয়ে দেখছি ওই শাড়ি আর জামা যে কতদিন আরও ঝুলবে কি জানি, তো নিয়ে বেরিয়েছি। এখন বাজে হলো ওই 1:45 মতন। আর হচ্ছে তো গরম লাগছে বাইরে, মনা বললো বাইরে হাওয়া আছে, দুটো করতে বেরিয়ে ওই হাওয়া দেখেছে ওকে জানে গরম। স্কুলে এসে আজকে ঘুমাইনি বুঝলে, এখন শরীরটা ভালো লাগছে না। এই যে এখন এতটা হেঁটে যাবো, তারপর গিয়ে টোটো পাবো। দিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম, জাস্ট না মানে ফ্রেশ হয়েছি। ওদিকে ভাত বসিয়েছি, একদিকে গরম ভাত করা আছে আর আরেকদিকে বসিয়েছি আমার ডালিয়া। এখন হেডফোনটাকে চার্জ দেবো, হেডফোনটা চার্জ দিই। রাস্তা দিয়ে আস্তে আস্তে গান শুনতে শুনতে হট করে দেখি অফ হয়ে গেছে। এখন আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে। কাল রয়েছে ঠাকুরের একটা অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানের জন্য ঠাকুরের কিছু জিনিস আনতে হয়েছিল, সেখানে গিয়ে দাঁড়িয়েছি, সেখানে একটু দেরি হয়ে গেল আমার, এই আর কি। এখন হেডফোনটাকে চার্জে দেবো, দিয়ে আমি কী খাবো বলো তো, মিষ্টির দোকানে গেছিলাম ঠাকুরের জন্য মিষ্টি আনতে। আর ওখানে দেখছি একদম টুসটুসে গজা রসে ভরা, দেখার লোক সামলাতে পারিনি, নিয়ে চলে এসেছি। আমি এটা খাবো, খেয়ে একটু জল খাই বাবা, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। তারপর ভিডিও এডিট আছে, সবজি কাটা হয়নি, ওই দেখো সবজির ট্রে বার করে রেখেছি, সবজি কাটা বাকি, সবজি কাটবো, মানে এখনও প্রচুর কাজ আছে আমার আর কি। বাড়ি চলে এসছে মনার, মানে আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট। ডাইনিং মুছে ভালো করে পরিষ্কার করেছি। আর খাওয়া দাওয়ার পর সব থেকে যেটা বড় কাজ, মানে যেটা সকালবেলা আমি এতদিন ধরে করতাম, এই দেখো কত বাসন দেখেছো, প্রেশার কুকার থেকে হাঁড়ি সমস্ত কিছু মেজেছি। আর আজকে গ্যাসের ঝিক ঝুড়ি, তারপর এখানে যে রান্নার ঝিকগুলো থাকে সেগুলো সমস্ত মেজে ঘষে দিয়েছি, কারণ কাল রয়েছে ঠাকুরের অনুষ্ঠান। তো কালকে থেকে নিরামিষ খাওয়ার ইচ্ছা আছে, বৃহস্পতি শুক্র শনি টানা 3 দিন এখন নিরামিষ পর্ব, সেই জন্য সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়েছি। কিন্তু নিরামিষ পর্ব শুনে গণেশের মাথা আগুন, তো দেখা যাক কী করা যায়। সেরকম হলে ফ্রিজে মাছ আছে, ওদেরকে দুজনকে 2 পিস মাছ ভেজে দিয়ে দেবো, হয়ে গেল। তো চলো ভিডিওটা আজকে এখন এখানেই শেষ করবো। আমি এখন ফ্রেশ হবো, ব্রাশ করবো, নাইট ক্রিম মাখবো, মানে অনেক কাজ আছে, মুখে ফেস ওয়াশ দেবো, তারপরে গ্যাসের ওষুধ খাবো, প্রচুর কাজ এখনও বাকি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্রথম দিয়ে শেষ অবধি দেখবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মনা এখন কালকের পড়ার ব্যাগ গুছাচ্ছে, কালকে রয়েছে বৃহস্পতিবার, সকালে পড়া আর এসে দৌড়ে দৌড়ে স্কুল, আর স্কুলে এখন সমস্ত প্রজেক্ট জমা নিচ্ছে। গুড নাইট বলো, বলো। গরমে ঘেমে গেছে মাম্মাম, তাই তো? এই রে